এই যে ভিডিওতে যে একটা ছবি দেখা যাচ্ছে ডোনাল্ড ট্রাম্প এবং তার স্ত্রী যে মেলানিয়া ট্রাম্প, তো তার সাথে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস এবং তার মেয়ে, ছোট মেয়ে আর কি। তো তারা ছবি তুলছে বলে এটা প্রচার করছে ডক্টর মোহাম্মদ ইউনূসের যে আছে, ফেসবুক পেজ আছে। তো এখন এটি নিয়ে তো একেবারে তুলকালাম কাণ্ড। একদল বলছে এটা ভুয়া একটা ছবি, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স দিয়ে তৈরি করছে। এটাই আসলে খুব বেশি করে প্রচারিত হচ্ছে, বাট এর বিরুদ্ধে যে কাউন্টার যে বক্তব্য, এই ধরনের তেমন কিছু দেখলাম না। অর্থাৎ এটা যে একেবারে জেনুইন ছবি সেটা আসলে ডিফেন্ড করার জন্য কাউকে দেখি নাই। কিন্তু আমার কাছে প্রশ্ন হচ্ছে, এটা জেনুইন ছবি না ভুয়া ছবি, এটা আমার কাছে মানে ইম্পর্ট্যান্ট বিষয় কিছু না। এখানে জেনুইন ছবি হলেই বা কি, আর যদি এটা ভুয়া ছবি হয় তাতেও অসুবিধা কী? তবে হ্যাঁ, ডক্টর মোহাম্মদ ইউনূসের মতো একজন নোবেল লরিয়েট, দুনিয়াব্যাপী যার এত গুণগ্রাহী ভক্ত, দর্শক এবং এত সম্মানসমীয় অর্জন করছে, এবং এই দুনিয়াতে আপনি যত বিলিয়ন বিলিয়ন ডলারের মালিকই হন না কেন, এগুলো কিন্তু আসলে একটা নোবেল পুরস্কারের কাছে কিছুই না। অর্থাৎ একজন মানুষ এই পৃথিবীতে যে কাজই করুক না কেন, বিশেষ করে কৃতিত্বপূর্ণ যদি কোনো কাজ করে, তার সর্বোচ্চ পুরস্কার হলো নোবেল পুরস্কার, রাইট? এই নোবেল পুরস্কারের আর্থিক মূল্য যাই থাক, বাট এইটার যে একটা সম্মানগত যে ভ্যালু, এইটা হলো অন্তত পৃথিবীর বুকে অপরিসীম। পরজগতে অবশ্য ভিন্ন কথা, বাট ইহজগতে অন্তত নোবেল পুরস্কার মানে নোবেল প্রাইজ ইজ দ্য টপ মোস্ট প্রাইজ, এটা কিন্তু বলতে হবে। সুতরাং কোনো একজন ব্যক্তি যদি নোবেল পুরস্কার পায়, তাহলে বুঝতে হবে তার এই জীবনে আর চাওয়া পাওয়ার কোনো কিছু থাকে না। সুতরাং এই ধরনের একটা পুরস্কারের অধিকারী ডক্টর মোহাম্মদ ইউনূস, যাকে নিয়ে আমরা মানে প্রচণ্ড রকম গর্ব অহংকার করি, এমনিতেই তো বাংলাদেশের মানুষ তেমন একটা নোবেল পুরস্কারটা পায় না। যদিও ওই যে ইহুদিরা আছে মাত্র 2.5 থেকে 3 কোটি গোটা পৃথিবীতে, তারপরে টোটাল নোবেল পুরস্কার প্রায় 20% তারাই পেয়েছে। তারপরেও মমিন মুসলমানরা তাদেরকে ঘৃণা করে, তাদেরকে নিকৃষ্ট প্রাণী মনে করে। আর মুসলমানরা সবে ধননীল মনে 10-12টার বেশি নোবেল পুরস্কার গোটা পৃথিবীতে পায় নাই। তো সেইটা আমি জানি না এইগুলা আদিক্ষেতা করে কিনা, করে অবশ্যই করে, বাট আমার মনে হয় না যে মমিন মুসলমানরা এই নোবেল পুরস্কারকে পাত্তা দেয়। তো তাই যদি হয়, তাহলে এখানে এই যে ডক্টর মোহাম্মদ ইউনূস, যে নাকি নোবেল পুরস্কার পেল, দুনিয়াভি সবচেয়ে বড় পুরস্কার পেল, তাকে কেন ডোনাল্ড ট্রাম্পের মতো একজন লোকের সাথে ছবি তোলার জন্য এত উন্মাদ হতে হবে, এত পাগল হতে হবে, এটা তো আমার মাথায় কোনোভাবেই ঢুকলো না। তারপরেও যদি আমরা ধরে নেই, ডক্টর মোহাম্মদ ইউনূস তো যখন নোবেল পুরস্কার পাইছিলেন, তখন তো উনি একজন অর্থনীতিবিদ ছিলেন। যদিও অবশ্য শান্তিতে নোবেল পুরস্কার দেওয়াটা নোবেল পুরস্কারের একটা অবমাননা ছাড়া আমার কাছে কিছুই মনে হয় না। কারণ ডক্টর মোহাম্মদ ইউনূস 2006 সালে উনি শান্তিতে নোবেল পুরস্কার পাইছিলেন, তাই না? তো তখন উনি দুনিয়ার কোথায় কোন শান্তির কাজ করছিলেন? কোথাও কিছু করেন নাই। আর যখন প্রকৃতপক্ষে বাংলাদেশে শান্তি প্রতিষ্ঠার একটা সুযোগ উনি জীবনে পাইলেন, তখন দেখা গেল গোটা 54 বছরের ইতিহাসে বাংলাদেশে তার আমলের মতো অশান্তি আর কখনো ছিল না। তো যাই হোক, এই রকমভাবে হিসাব করলে দেখা যায় যে এখানে এই নোবেল পুরস্কারের অসম্মান করা হয়েছিল। অনেকেই কথা বলে নাকি, কিন্তু কথা হচ্ছে যে তারপরে তো নোবেল পুরস্কার যে কোনোভাবে পেয়ে গেছেন, এটা তো আর অস্বীকার করার কোনো কাজ নেই। আর নোবেল কমিটির কোনো ক্ষমতাও নাই ওই নোবেল পুরস্কারটাকে কেড়ে নেওয়া। তাহলে মেনে নিতে হবে, পছন্দ হোক আর না হোক। বাট এই ধরনের একজন ব্যক্তি এই ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি তুলবেই বা কোন দুঃখে, আর তুললেই বা অসুবিধে কী? আর না তুললেই যদি একটা এআই দিয়ে ছবি তুলে যদি এটা প্রচার করে, তাতেই বা অসুবিধা কী? তবে হ্যাঁ, আমার কাছে মনে হয়েছে যদি ডক্টর মোহাম্মদ ইউনূসের নিজস্ব ফেসবুক পেজ থেকে এটা প্রচার করা হয়ে থাকে, তাহলে এখানে ডক্টর মোহাম্মদ ইউনূস নিজেই নিজেকে অসম্মানিত করছেন। অন্তত ডোনাল্ড ট্রাম্পের যে পরিচয় পর্যন্ত আমরা পেয়েছি আর কি, বা ডোনাল্ড ট্রাম্প যে পরিচয় অলরেডি দিয়ে ফেলছেন, তাতে করে তার সাথে ছবি তুলতে হবেই, বা তার সাথে ছবি তুললে যে নিজের ইজ্জত সম্মান অনেক বেড়ে যাবে, আমার কাছে তা মনে হয় না। এখন আসা যাক যে বাংলাদেশের এখন একজন শাসক হিসাবে, মানে যেহেতু প্রধান উপদেষ্টা, তাই না, চিফ অ্যাডভাইজার, তো উনি ডোনাল্ড ট্রাম্পের সাথে ছবি তুললে মানে বাংলাদেশের অনেক উপকার। যেহেতু ডোনাল্ড ট্রাম্প হলো বা আমেরিকার মতো একটা ক্ষমতাধর দেশের রাষ্ট্রপতি, তাই না?
তো তার সাথে ছবি টবি তুললে তাহলে ডোনাল্ড ট্রাম্প বাংলাদেশের উপরে খুব খুশি হয়ে নিশ্চয়ই প্রচুর বিনিয়োগ করবে, বাংলাদেশকে অনেক ব্যবসায়িক সুযোগ সুবিধা দিবে টিবে, এরকম আমরা মনে করতে পারি, তাই না? কিন্তু বাস্তবে কি তা হচ্ছে বা হয়? আদৌ কি হবে? কোনো কিছুই হবে না। বরং ডোনাল্ড ট্রাম্পের সাথে যদি আপনি বেশি আধিক্যতা খাতির করেন তাহলে আপনার সর্বনাশ হওয়ার সমূহ সম্ভাবনা, যেটা কিন্তু আমরা অলরেডি ওই নরেন্দ্র মোদীর ঘটনা থেকে আমরা বুঝতে পারি। ডোনাল্ড ট্রাম্প প্রায় বলে যে নরেন্দ্র মোদী তার বন্ধু, এরকম বলে না? বলে তো। এবং কিছুকাল আগে মানে গত ফেব্রুয়ারি না মার্চে ওই যখন আমেরিকাতে গেলেন নরেন্দ্র মোদী, তখন ডোনাল্ড ট্রাম্প আর নরেন্দ্র মোদী পাশাপাশি বসে তো কত কথাই বললো, আমরা তো দেখলাম। এবং নরেন্দ্র মোদীকে অনেক হাইলাইটেড করলো, তাই না? কিন্তু ফলাফল কী হলো? এর 2 দিন পরেই ডোনাল্ড ট্রাম্প সেই ভারতের উপরে হাই লেভেলের ট্যারিফ ধার্য করেছে, তাই না? এবং ভারতকে ডিফেমেশন করার জন্য হেন কোনো কর্মকাণ্ড এই ডোনাল্ড ট্রাম্প করছে আমার তা মনে হয় না। হেন মানে সব ধরনের পদক্ষেপ তার পক্ষে যা যা নেওয়া দরকার সবই করছে ভারতকে ডিফেম করার জন্য, ভারতকে ধ্বংস করার জন্য। এমনকি এখন ভারতের পিছনে পাকিস্তানকে লেলিয়ে দেওয়ার জন্যে এই যে শাহবাজ শরীফ মানে তাদের প্রধানমন্ত্রী এবং তাদের যে সেনাবাহিনী প্রধান যে আসিফ মুনির, তাকে নিয়েও কত আধিক্ষেতা করছে, তাই না? আমরা কিন্তু বুঝি যে পাকিস্তানকে এক সময় এই ডোনাল্ড ট্রাম্প বলছিল স্বর্গরাজ্য টেরোরিস্টদের, এবং তাদেরকে বলছিল প্রতারক। তারা ওই যে তালেবানদের ধ্বংস করার জন্য সাহায্য করার নাম করে আমেরিকা থেকে বিলিয়ন বিলিয়ন ডলার তারা আদায় করত, বাট বস্তুত তারা তালেবান দমনে কিছুই করতো না। এবং এই জন্যে আগে যে টার্মে ডোনাল্ড ট্রাম্প কিন্তু পাকিস্তানকে সাহায্য সহযোগিতা সব বন্ধ করে দিয়েছিল, এবং এর পরেই কিন্তু বস্তুত পাকিস্তান আস্তে আস্তে যে তলাবিহীন ঝুড়ি এবং একটা ব্যাংক্রাফট কান্ট্রিতে পরিণত হয়েছে। এটা বুঝতে হবে যে আগের টার্মে ডোনাল্ড ট্রাম্পের এই কর্মকাণ্ডের ফল কিন্তু এটাই। তো এই পাকিস্তানকে নিয়ে যে ডোনাল্ড ট্রাম্পের আধিক্যতা সেটা তো আমরা দেখছি। শুধুমাত্র ভারতকে কি করবে, মানে ছন্ন বিছন্ন করবে আর কি। যদিও আবার অ্যাট দ্য সেম টাইম এই নরেন্দ্র মোদীকে আবার বলে যে খুব ভালো বন্ধু, তাই না? তাহলে সেক্ষেত্রে আমরা যেটা দেখি যে ডোনাল্ড ট্রাম্পের কাছাকাছি যাওয়া মানে তো তার ক্ষতি সাধন করা, তাই না? তো এক্ষেত্রে আমি ঠিক জানি না যে ডোনাল্ড ট্রাম্পের সাথে এই ডক্টর মোহাম্মদ ইউনূসের ছবি কেন তুলতেই হবে, তার সাথে এত খাতির করতেই হবে। যদি করা হয় সেটা তো বাংলাদেশের জন্য খুবই ভয়াবহ একটা পরিস্থিতি আনবে বলে আমার কাছে মনে হয়, সন্দেহ হয়। তবে এই ছবি নিয়ে যেহেতু অনেক কথাবার্তা হচ্ছে, আদৌ এই ছবি তুলছে কি তোলে নাই, যে সমস্ত তথ্য প্রমাণ পাওয়া যাচ্ছে তাতে মনে হয় ছবি উনি তোলেন নাই। যদি তুলতেন তাহলে মানে কথিত যে ঘটনা যে নৈশ ভোজ তার প্রায় 3-4 দিন পরে নাকি ছবিটা এখানে মানে প্রচার করা হয়েছে ডক্টর মোহাম্মদ ইউনূসের ফেসবুক থেকে। তো তাই হবে কেন? এটা তো যেদিন উনি খাইবেন সেই দিন জাস্ট তারপরে এই ডিনার থেকে হোটেল রুমে ফিরে আসার পরপরই তো এই ছবিটা তার ইয়েতে আসা উচিত, তার ফেসবুক পেজে আসা উচিত, তাই না? তা কিন্তু হয় নাই। তো কেন? এখানে কিন্তু সন্দেহ রয়ে যায়। এবং পরিশেষে বলতে হয় বিভিন্ন ঘটনা প্রেক্ষিতে বা যা আমরা শুনলাম আর কি, তাতে ডোনাল্ড ট্রাম্প এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে আদৌ পাত্তা দিয়েছে, গুরুত্ব দিয়েছে তা কিন্তু আমাদের কাছে মনে হয় নাই। কারণ মুসলিম দেশগুলোকে নিয়ে ডোনাল্ড ট্রাম্প একটা মিটিং করছে এবং সেখানে কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে তারা কিন্তু মানে ডোনাল্ড ট্রাম্প কিন্তু আমন্ত্রণ জানায়নি। এখন পরে এটাকে ঢাকা দেওয়ার জন্য কেউ দেখলাম যে বক্তব্য দিল যে শুধুমাত্র আরব দেশগুলোকে নিয়ে উনি মিটিং করছেন ওই ডোনাল্ড ট্রাম্প। এটা হলো একটা মানে ঢাকা দেয়া, কিন্তু আসলে শুধুমাত্র আরব দেশগুলোকে নিয়ে মিটিং করে নাই। এই মিটিংটা মুসলিম প্রধান দেশগুলোকে নিয়েই করছে। কারণ শুধুমাত্র আরব দেশগুলোকে নিয়ে যদি উনি মিটিং করবেন তাহলে ওই মিটিংয়ে ওই ইন্দোনেশিয়ার যে প্রধানমন্ত্রী, ইন্দোনেশিয়া তো আর আরব দেশ না, তাই না? সে কীভাবে ইন্দোনেশিয়ার প্রধানমন্ত্রী না প্রেসিডেন্ট জানি দেখলাম যে সেও সেখানে অংশগ্রহণ করছে এবং একই সঙ্গে তুরস্কের যে প্রেসিডেন্ট এরদোয়ান সেও কিন্তু অংশগ্রহণ করছে। তো তুরস্ক তো আরব দেশ না, তাই না? তো এই সমস্ত দেশগুলো সেখানে অংশগ্রহণ করলো, বাট বাংলাদেশের এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে সেখানে ডাকি নেই। তাহলে এটাতে কি বোঝা গেল? চিন্তা করে দেখেন, এই জায়গায় হলো বাংলাদেশের আসল মান ইজ্জতের প্রশ্ন, তাই না? ডক্টর মোহাম্মদ ইউনূস অবশ্যই আমেরিকান প্রেসক্রিপশনে বাংলাদেশে ক্ষমতা আসছেন, এতে কোনো সন্দেহ নাই। যে কারণে আমেরিকার যত চাহিদা আছে, যত দাবি আছে, সব কিন্তু এই ডক্টর মোহাম্মদ ইউনূস যেভাবে পারে সেগুলো পূরণ করার চেষ্টা করে যাচ্ছে।
এবং যেটা কিন্তু আমরা দেখতেও পাচ্ছি যে আমেরিকান মিলিটারির বিমান এসে যখন তখন ওই চট্টগ্রাম বিমানবন্দরে পড়ছে, সেনা বাহিনীর সদস্যরা এসে বাংলাদেশে ঢুকে পড়ছে, তো ইমিগ্রেশন ছাড়া। অলরেডি এই চিটাগাং বন্দর সামহাও আমেরিকার করাতে চলে গেছে এবং মনে হচ্ছে যে আমেরিকার ঘাঁটি মাটি এগুলো মনে হয়ে যাবে আর কি, আমার কাছে যেটা মনে হয়। তো এত কিছু করার পরও ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই এই যে এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে কোনো ইজ্জত সম্মান দেখালো না, তার সাথে একটা দেখা সাক্ষাৎ হলো না, একটা মিটিংয়ে তাকে ডাকলো না। আর যদি উনি সত্যি এই ধরনের এই ছবি টবি তুলে থাকেন তাহলে তো নিশ্চয়ই একান্তে তাদের অন্তত 2-4-10-5-10 মিনিট কথা হওয়ার কথা, এটাই তো, তাই না? তো সেই ধরনের ছবি থাকবে না, না সেই ধরনের কোনো ছবি নেই। তার মানে ডক্টর মোহাম্মদ ইউনূসকে ডাকেও নাই এবং তার সাথে কোনো কথাও বলে নাই এবং তার সাথে কোনো মিটিংও করে নাই, অথচ বাংলাদেশ অনেক কিছু ডোনাল্ড ট্রাম্পকে দিয়ে দিচ্ছে। তারপরেও কিন্তু এই ডোনাল্ড ট্রাম্প কোনোভাবেই এই ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইজ্জত সম্মান দিচ্ছে তা আমরা দেখতে পারছি না। আর ডক্টর মোহাম্মদ ইউনূসকে ইজ্জত সম্মান না দেওয়া মানে হলো কি, বাংলাদেশকে ইজ্জত সম্মান না দেওয়া। একদিক দিয়ে হিসাব করলে বাংলাদেশের মানুষ তার প্রাপ্য সম্মানই পাচ্ছে নাকি? আসলে কি বাংলাদেশের মানুষ আমেরিকার মতো একজন প্রেসিডেন্টের কাছ থেকে সম্মান পাওয়ার যোগ্য? বাংলাদেশের পজিশন কি সেই রকম? বাংলাদেশের মানুষের চিন্তা চেতনা বা মর্যাদা কি সেই রকম? এই দিক দিয়ে হিসাব করলে বাংলাদেশ যথাযথ ট্রিটমেন্টই আমেরিকার কাছে পাচ্ছে এবং আমেরিকা বুঝিয়ে দিচ্ছে যে বাংলাদেশ তোমরা ওই হতদরিদ্র একটা দেশ, যে দেশের সাথে কথা বলার মতো রুচি ডোনাল্ড ট্রাম্পের নাই। বেসিক্যালি এই জিনিসটাই বুঝাচ্ছে নাকি, অন্য 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 কিছু তো অন্তত বোঝার বা ভাবার কোনো এখানে অবকাশ আছে আমার তো মনে হয় না। তো এটাই ছিল বক্তব্য, ধন্যবাদ।